বিসমিল্লাহির রহমানির রহিম। একজন শিশু অথবা কিশোর স্কুল লাইফ থেকে যদি বেয়াদবি করার সুযোগ পায়, এই বেয়াদবিটা একটা জাতির ধ্বংস করার জন্য আর কোনো বিকল্প কিছুর প্রয়োজন হয় না। অর্থাৎ স্কুল লাইফের ক্ষুদ্র বেয়াদবটাই একদিন দেশের বড় সন্ত্রাসী, বড় চাঁদাবাজ, বড় চোর, বড় ডাকাত, বড় খুনি, বড় ধর্ষকে পরিণত হয়। আমি ভাষা বিজ্ঞানের কিছু তথ্যর আপনাদের সকলের সামনে উপস্থাপন করতে চাই। মানুষ ভাষা শিখতে শুরু করে তার বয়স যখন 5 মাস হয়। 5 মাস বয়সের শিশু তার মাতৃগর্ভ থেকে তার মায়ের ভাষা শেখা শুরু করে এবং তার ল্যাট তৈরি হয়, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস তৈরি হয় এবং তার লাংস তৈরি হয়। আমরা যারা বলি লাংস, এই লাংস নামে কোনো কথা নেই, লাং। তার লাং তৈরি হয় এবং ল্যাটের মাধ্যমে সে তার মায়ের অ্যাকসেন্ট, মায়ের উচ্চারণটা শিখতে শুরু করে। সেই জন্য কোনো লোক যদি আপনার দেখেন ইন্ডিয়া থেকে 70 বছর আগেও আসে, তার মাদার টাং কখনো ভুলে যায় না। এই ফ্রেশ ল্যাডে যে অ্যাকসেন্টগুলো শিখে, এটা মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকে কোনোভাবেই কোনো কেমোথেরাপি দিয়ে সেটা ভোলানো সম্ভব নয়। এর জন্য ছোটোবেলা থেকেই যদি একজন স্টুডেন্ট লাইফ থেকে ছোটোবেলা থেকে বেপরোয়া হয়ে যায়, সেই জাতি ধ্বংস করার জন্য ওই জেনারেশানই যথেষ্ট, বিকল্প কোনো কিছুর কোনো প্রয়োজন হয় না। দেখুন, ইংরেজরা বলে ফ ঠ খ, আর আমরা বলি অ আ। তুমি কেমন আছো, ইংরেজরা বলে তুমি কেমন আছো, কারণ ওরা ওই অ্যাকসেন্টটা শিখেছে। সিলেটের লোক বলে ইতা খিতা মাতোবা, তুমি কি বলো। দক্ষিণবঙ্গের লোক আর এক অ্যাকসেন্টে কথা বলে, উত্তরবঙ্গের লোক আর এক অ্যাকসেন্টে কথা বলে। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 106 প্রকার অ্যাকসেন্ট আছে। আমি কথাটা এই জন্য বলছি, আপনারা যারা এই আইন প্রণয়ন করেছেন, স্কুলে ছড়ি ব্যবহার করা যাবে না। এটা ওয়েস্টার্ন কান্ট্রির লোকের জন্য প্রযোজ্য, বাট আমাদের জন্য কতটুকু প্রযোজ্য, যেখানে 944 সালে ইংরেজরা বিশ্ববিদ্যালয় তৈরি করার পূর্বেই সেকেন্ডারি স্কুল তৈরি করেছিল, আর আমরা তৈরি করলাম 1833 সালে, অর্থাৎ তাদের থেকে 858 বছর পরে। তারা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল অক্সফোর্ড 1096 সালে, আমরা তৈরি করলাম 1921 সালে। অর্থাৎ বোলোনা ইউনিভার্সিটি 1088 সালে, তার কত বছর পরে? 833 বছর পরে বিশ্ববিদ্যালয় তৈরি করলাম। তাহলে ওই এলাকার মানুষের আইন কি আমাদের এই সাবকন্টিনেন্টাল এলাকাতে কতটুকু প্রযোজ্য? আমি এই জন্য বলবো যে ধরুন একটা ছেলে গাঁজা খেয়েছে, তার পকেটে গাঁজা ধরা পড়েছে, 6, 7, 8, 9, 10-এ পড়ে, স্মোকিং করতেছে ওপেনলি, মেয়ে ছেলেদেরকে ব্যাড টাচ করছে, ইপটিজিং করছে, ছড়ি ব্যবহার করা যাবে না। তাহলে আমরা এই অপরাধের জন্য কি পানিশমেন্ট দেওয়া যাবে? সিঙ্গাপুর কিন্তু আবার ছড়ি ব্যবহার নিষিদ্ধও করে নাই, আবার মৃদু ছড়ি ব্যবহার করার আইন তারা প্রণয়ন করেছে। 150তম আইকিউর একটা জাতি আমরা। লেখাপড়া কে কতদূর জানে মোটামুটি আমার একটা ধারণা আছে। এই দেশের প্রায় সকল পণ্ডিতদের সংস্পর্শে যাওয়ার সুযোগ আমার হয়েছে। তা বাস্তব জীবনে আমরা প্রত্যেকটা আইনেরও ধারা আছে যে এই অপরাধ করলে এই বিচার। যেহেতু শিক্ষকরা ছড়ি ব্যবহার করতে পারবে না, তাহলে ছড়ির বিকল্প কি আছে সেই ধারণাটা দেওয়া উচিত। ইপটিজিং করলে কি পানিশমেন্ট দিতে হবে, ক্লাসে না আসলে স্যারদের সাথে বেয়াদবি করলে, চুল কাটলে, মেয়েদের সাথে দুর্ব্যবহার করলে কিভাবে আমরা তাকে সংশোধন করতে পারি,
এরও ধারণাটা দেওয়া উচিত। কারণ একটা ছেলেকে চড় মারা হচ্ছে, অনেক অভিনয় করছে যে বেহুশ হয়ে গেছে, সে হসপিটালে। 36 সাংবাদিক, প্রশাসন, পুলিশ মিলে খুব ব্যস্ত হয়ে পড়ছে। তাহলে দেখছে যে আমারে একটা চড় দেওয়ার কারণে সিন্ধু থেকে গঙ্গা, হিমালয় থেকে বিন্দা এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কেঁপে যাচ্ছে। তখন ওই কোটি কোটি শিক্ষার্থী মনে করছে আমার গায়ে তো হাত দেওয়ার কোনো সুযোগ নাই। শিক্ষকের সাথে বেয়াদবি করা, স্টুডেন্টদের সাথে বেয়াদবি করা, ওয়াশরুমে যে স্মোকিং করা, পকেটে গাঁজা রাখা, যাই করি না কেন আমাকে তারা শাস্তি দিতে পারবে না। গ্রামের যে সকল মানুষ লেখাপড়া কম জানেন, একটু গোংরা টাইপের, কাজাই ছাড়া কথা বলেন না, সে সকল ভদ্রলোকের ছেলেরা 2-1টা বাড়ি দিলে উনি অনেক কিছুই জানেন না, কিন্তু এইটা জানেন যে স্যাররা মারতে পারবে না। এমন কিছু কাজাকাজি অশালীন ভাষা ব্যবহার করেন যেটা কখনোই গ্রহণযোগ্য না। এবং ওই ছেলেকে টিচি দেওয়ার ক্ষমতা রাখেন ওই প্রধান শিক্ষক, কারণ কোপ খাওয়ার ভয় তো সকলেরই আছে, অনেকেরই নাই, তবে ম্যাক্সিমাম লোকেরই আছে। সেজন্য আমি মনে করি যে আমরা যদি স্কুলে একটু আইন শৃঙ্খলা সুন্দর করে একটি সুন্দর জাতি বিনির্মাণ করতে চাই, যে জাতির মধ্যে ডিসিপ্লিন নাই, সে জাতি কোনো জাতিই না, তাহলে ইনডিসিপ্লিনড জেনারেশন তৈরি করে আমরা আমাদের ভবিষ্যৎকে চিরতরে ধ্বংস করে ফেলছি। আমি দেখছি যে ডিসি সাহেব বক্তব্য দিচ্ছেন, সেখান থেকে একজন বেয়াদবি করে স্পিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এসপিকে বলছে ছাতা ছাড়ে আপনাকে বক্তব্য দিতে হবে, ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ। দেখা যাচ্ছে যে তারা ওই আচরণগুলো মেনে নিচ্ছে। আমরা ছোটোবেলায় ডিসি, এসপি, ইউনো এদেরকে অত্যন্ত সম্মান করতাম। এই জেনারেশন কাউকেই সম্মান করে না। কারণ হলো ছোটোবেলা থেকেই যদি বেয়াদবির প্র্যাকটিসটা পরিপূর্ণতা লাভ করে, পৃথিবীর কোনো থিওরির মাধ্যমে তার ব্রেন থেকে এটা সরানো সম্ভব নয়। সিভিলাইজড ইউরোপিয়ান, সিভিলাইজড আমেরিকান, যাদের দারিদ্রতা নাই, ক্ষুধা নাই, তাদের নিয়ম বাংলাদেশিদের জন্য কতটুকু প্রযোজ্য, এটা একটা প্রশ্ন। আপনারা তাদেরকে মারা যাবে না, শাসন করা যাবে না, কিছুই করা যাবে না, তাহলে তারা অন্যায় করলে কি করা যাবে সেই থিওরি তো রাষ্ট্রকে দিতে হবে। একটা জিনিস, কোটি কোটি শিক্ষার্থী বাংলাদেশে, তাহলে কোটি কোটি শিক্ষার্থীদের শাসন করতে গেলে 1-2টা অ্যাক্সিডেন্ট হবেই। সেই জন্য কি আমি শাসন করা বন্ধ করে দিব? ডক্টর লুৎফর রহমান ওপেন হার্ট সার্জারি করে, বাইপাস সার্জারি করে, বাল্ব চেঞ্জ করে হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছেন। দেবী শেঠি হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছেন। একটা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, শব্দের অর্থ এই নয় যে ওনারা অপারেশন করা ছেড়ে দিবেন। তাহলে অ্যান অ্যাক্সিডেন্ট মে অকার ইন টাইম, দ্যাট ইজ ভেরি সিম্পল ইকুয়েশন। বাট আমাদের একটা ফ্রুটফুল, দক্ষ, ডিসিপ্লিন জেনারেশন যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমাদের ধ্বংস নিশ্চিত। স্কুল জীবনের ছোট বেয়াদবি একজন বিশ্বমানের সন্ত্রাসী পরিণত হবে। এটাই হচ্ছে স্বাভাবিক। কাউকে রেসপেক্ট করবে না। যে মানুষ তার টিচারকে রেসপেক্ট করতে পারে না, সে কাউকে রেসপেক্ট করার কথা না। টিচিং ইজ এ নোবেল প্রফেশন অ্যান্ড দ্য টিচার ইজ অ্যান অ্যাসেট টু এ কান্ট্রি। এই জন্য কারেন্টে পৃথিবীর লোকের প্রচণ্ড উপকার করে। 1-2 জন কারেন্টে ধরে মারা যাচ্ছে, আপনাকেই কারেন্ট বন্ধ করে দেবেন, কোটি কোটি লোক শুধু ঘুমাতেই পারবে না, না খেয়ে মারা যাবে 15 দিনের মধ্যে। বিমানে ব্যাপক উপকার করছে পৃথিবীর। একটা এয়ার ক্র্যাশ হলো, টোটাল বিমান বন্ধ করে দিবেন। বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাস বন্ধ করে দিবেন। এই জন্য আমি মনে করি স্টুডেন্টদেরকে শাসন করতে হবে। আমি এটা আমার ব্যক্তিগত মতামত। শাসন করতে যে সেটা অবশ্যই নিয়মের মধ্যে থেকে করতে হবে। সিঙ্গাপুরের 6 পাস আর আমাদের ইন্টারমিডিয়েট পাসের সমান, তাহলে তারা তো সেখানে ছড়ি ব্যবহার করছে। আমাদের অবশ্যই ডিসিপ্লিন নেশন তৈরি করতে গেলে অবশ্যই আমাদের শাসন করতে হবে। সেটা কিভাবে করা যাবে? ছাড়া তো কিছু একটা করবে।
মার্ডার করলে তার একটা বিচার আছে, রেপ করলে তার একটা ধারা আছে, বিচার আছে। অনুরূপভাবে স্কুলে কোন অপরাধের কী শাস্তি সেটা আপনারা অবশ্যই নিশ্চিত করবেন, তাহলে ছাত্ররা সেটা অনুসরণ করবে। না হলে ছাত্ররা যদি হাল ছেড়ে দেন, যে জেনারেশান তৈরি হবে এই জাতি ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমরা চাই স্টুডেন্টস আর দ্য ফিউচার সিটিজেন্স অফ দ্য কান্ট্রি, স্টুডেন্টস আর দ্য ফিউচার ডিরেক্টর্স অফ দ্য কান্ট্রি, students of today will lead the country tomorrow, so they should prepare themselves in that way. If their education is incomplete, what will happen in future?